সকাল বন্ধুরা। তো এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কাল থেকে শুরু হয়েছে, এখন 2-3 দিন থাকবে বোধহয়। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তি, মঙ্গলবার আর মনসা পুজো। তো আমাদের পাড়াতে যেহেতু 2-3 জায়গায় মনসা পুজো হয়, তো সেই কারণের জন্য তো গান বাজবেই। তো এখন একটা চা নিচ্ছি, চাটা খেয়ে তারপর বাসন কুসন ধুয়ে বাসি কাজ থাকতে লাগবো। দেখো খুব বৃষ্টি পড়ছে, একদম চারিদিকে বইছে। তো বন্ধুরা, রান্নাঘরে এসে দেখি মা লাউ কেটেছে, লাউ ডাল হবে, আর এখানে হবে পনকা শাক আলু পোস্ত। পনকা শাকটা না বেশ কচি জানো তো। আর ছোলা দিয়ে পাঁপড় ভাজা দিয়ে আজকে পেঁপের আলুর তরকারি করব। তোমাদের বলেছিলাম না সেদিন পেঁপের তরকারি করেছিলাম রাত্রেবেলা, সবাই খুব ভালো খেয়েছিল। তো সে কারণের জন্য আজকে বললো, বাবা নিজের থেকেই বললো আজকে পেঁপের তরকারি করো না, সেদিন ভালো লাগছিলো। তো সেই আর কি বানাবো। আর ওর জন্যই না বাড়িতে পেঁপের তরকারি হতো না। পেঁপে কিন্তু আমাদের প্রত্যেক দিনই প্রায় তোমরা দেখতেই পেয়েছো, মাছের ঝোলে বা ডিমের ঝোলে বা নিরামিষ ঝোলে, কিন্তু পেঁপের তরকারি বা পেঁপে দিয়ে ডাল এগুলো বুলাবাবা একদম পছন্দ করে না। কিন্তু ওই যে তোমাদের অর্পিতার হাতে তো জাদু আছে না, এমন পেঁপের তরকারি খাইয়েছি, আজকে নিজের থেকেই বলছে পেঁপের তরকারি করো। তো যাই হোক চলো, এখন তো তেল পাঁচফোড়ন দিয়ে আমি চাপিয়ে দিলাম হচ্ছে পনকার শাকটা, কারণ এখন শাকটা রান্না করব, তারপর তরকারি রান্না করব, তখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তেল পাঁচফোড়ন দিয়ে পনকা শাকগুলো নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব, আর আলুটা আগেই সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তো যদি কেউ পনকা শাক পোস্ত করো, যদি কেউ আলু সেদ্ধ করে জল ঝরিয়ে না খেতে চাও, তাহলে কিন্তু তোমরা তেলের আগে আলুটা ভালো করে দিয়ে ভেজে নেবে, তারপর শাকটা দিয়ে ভাজবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর অবশ্যই পোস্ততে কিন্তু কাঁচা লঙ্কা, আমি পোস্ততে একদমই শুকনো লঙ্কা পছন্দ করি না। বিশেষ করে শাক পোস্ত বা তোমার ঝিঙে পোস্ত বা অন্য কিছু পোস্ত, মানে সবজি দিয়ে যে কোনো পোস্ত আর কি, সেটা কিন্তু কাঁচা লঙ্কাটাই ভালো যায়। তো দেখো চিড়ে চিড়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর নুনও দিয়ে দিয়েছি। চলো এটা নাড়াচাড়া করে তারপর আলুটা দিয়ে দেবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো শুধুমাত্র ভাতটা বসিয়ে দিয়েছি আর পোস্তটা করেছি, পোস্ত বাটা অভাবে পোস্তটা নামাতে পারলাম না জানো তো। তারপরে ঝট করে চলে এলাম স্নান করে, কারণ এমনিও অনেকটা ভিজে গিয়েছিলাম, এদিক ওদিক কাজ, প্রচুর কাজ আমার এরকম থাকে যেগুলো ধরো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো কুয়ো তোলা, উঠোন, ঘর এই করতে করতে কিন্তু আমি বেশ ভালোই ভিজে গেছিলাম, সাথে করে কিন্তু আমাকে কলের জলও নিতে হয়েছিল, ওটাও একবারে ভিজে ভিজেই নিয়েছিলাম। তো সেই কারণের জন্য দেখো এখন আমি কিন্তু স্নানটা করে নিলাম। তাছাড়া কালকে যেহেতু আমি সোমবারের উপোস করেছি, তো মঙ্গলবার দিন একটু স্নান টান করে তারপরেই খাওয়া দাওয়া করি, তাতে করে ভালো লাগে। বলেনি কি যে উপোসের পরের দিন মাথাতে স্নান না করলে উপোস ভঙ্গ হয় না, পালন করা হয় না, তো সেই কারণের জন্য আর কি। তারপর দেখবে নিজেরও উপোস করার পরের দিন না স্নান না করে খেতে ইচ্ছে করে না, স্নান করলে মনে হয় যেন শরীরটা ঠান্ডা হয়ে গেল। গরমকালের দিনে না উপোস করলে একটু বেশি গরম লাগে, কীরকম একটা টান টান লাগে না শরীরটা, তো স্নান করলে ভাল লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু স্নান করে নিয়েছি আর অল্প একটু হালকা করে সানস্ক্রিন মেখে নিলাম। যদিও আমি একদমই কোনো রকম ক্রিম টিম অ্যাপ্লাই করি না, হ্যাঁ সানস্ক্রিনটা ইউজ করি, কিন্তু সেটা যদি বাইরে কোথাও যেতে হয় তাহলে, এরকম ঘরে মাখি না। তবে আজ একটু মন হলো যে একটুখানি মাখি, তো সেই কারণের জন্য দেখো এখন মেখে নিচ্ছি। তো চলো এরপর কিন্তু আমি পুজো দিয়ে নেবো আর তারপর বাকি রান্নাগুলো করে নেবো। দোলা বিশ্বাস কমেন্ট করেছে, অর্পিতা তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, তুমি আমার থেকে বয়সে ছোট, তাই তোমাকে তুমি করে বললাম। খুব ভালো লাগে তোমার ভিডিও, গুছিয়ে তোমার কাজকর্ম গুছিয়ে রান্না করা আমার ভীষণ ভালো লাগে দেখতে। ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর করে কমেন্ট করে আমার মনোবল বাড়ানোর জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে ঈশানী দত্ত লিখেছে, অর্পিতা তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, সময় পেলে অবশ্যই আমার নামটা নিয়েও ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 11:30, রান্নার মধ্যে শুধুমাত্র পোস্তটা হয়েছে, মানে পোস্তটা কষানো ভেজে ভুজে সব সেদ্ধ হয়েছে, পোস্ত বেটে বাটা হয়নি বলে নামানো হয়নি, বেটে নাড়াচাড়া করে নামাতে হবে। লাউ ডালটা চাপাবো চলো, আর ভাতটা শুধু হয়েছে আর কিচ্ছু হয়নি। তরকারি পেঁপে আলুটা সেদ্ধ করে রেখেছি, এটুকুই হয়েছিল।
তো চলো, বৃষ্টি একদমই ছাড়ছে না। কথা হচ্ছে আমার আজকে বাইরে যাওয়ার ছিল, বুবলাকে নিয়ে একটুখানি বাজারে যাওয়ার ছিল, খুবই দরকার ছিল যাওয়ার। মানে পরশু থেকেই যাওয়ার ছিল, কিন্তু পরশু থেকে এমনভাবে বৃষ্টি শুরু হয়েছে যে যাওয়া আর হচ্ছেই না। তো দেখি রান্নাবান্নাগুলো করে যদি সময় হয়। এখন তো বাজে 11:30, 12টা তারপরে ছাড়বে না। সাইক্লোন টাইপের শুরু হয়েছে, পুরো হাওয়া তার সাথে বৃষ্টি। বাইরে বৃষ্টি তো বলছে আজ বই কাল হব না, মানে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা। কালকে না পরশু থেকে সেই শুরু হয়েছে একরকম বৃষ্টি। আসানসোল তো পুরো একদম ডুবে গেছে, আমি ফেসবুকে ইয়েতে খবরে সব দেখছি। আর লোডশেডিং হয়ে গেছে বুঝলে, সেই জন্য না একটুখানি ভিডিওটা কালো কালো আসছে, তোমরা কিছু মাইন্ড করো না। তো যতটুকু মানে আমার ফ্ল্যাশ লাইটটাতে, আর তাছাড়া দেখো আমার রান্নাঘরে কিন্তু দুটো বড় বড় জানলা রয়েছে, জানলা দিয়ে আলো ঢুকবে কি করে, বাইরেটা তো পুরো ঘুরঘুটে অন্ধকার হয়ে আছে মেঘে। তবুও একটুখানি আলো ঢুকেছে, সেটাতেই আমি কি রেকর্ডিংটা করছি আর কি। তো এখন আমি বেটে নিচ্ছি হচ্ছে পোস্ত, নিয়ে পোস্ত বেটে নাড়াচাড়া করে কিন্তু পনকা চাগালু পোস্তটা নামিয়ে নিয়েছি। এরপর দেখো আমি সর্ষের তেলে এখন ছোটো ছোটো টুকরো করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে সেই বেসনের পাঁপড় আর কি। তারপর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, আমি ঘষে দিয়েছি, তোমরা বাটাও দিতে পারো। এরপর দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর তোমার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝালের জন্য আর লালের জন্য একটুখানি লঙ্কার গুঁড়োও দেবো। আর আমি আলু, তারপর তোমার পেঁপে, ছোলা সব নুন হলুদ দিয়ে একসাথে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এরপর মশলার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো খুব একটা মানে একদম গলা গলা করে আমি সেদ্ধ করিনি, জাস্ট 3টে সিটি দিয়েছিলাম কুকারে হাই ফ্লেমে। তারপর দেখো এখন কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এরপর দেখো আমি এই যে শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তো পেঁপে তরকারিটা একটু নুন নুন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবে মিষ্টি আমি দিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি একটু গুড় দিয়েছিলাম। তোমরা চাইলে চিনিও দিতে পারো। পেঁপে বলো, কুমড়ো বলো, এইসব সবজিগুলো না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, পেঁপেটা এখন ঢাকা দিয়ে দিয়েছি, ওটা একটুখানি মশলার সঙ্গে ভালো করে মজে যাক। আর ততক্ষণ আমি এখন বেটে নিচ্ছি হচ্ছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, বুঝলে। আমি যদিও এই ছোট্ট শিলটাতে কিন্তু কখনো লঙ্কা বাটি না, আজকে দায় পড়েই বাটছি। ভাবলাম বড় শিলটায় বাইরে বেটে নেব, কিন্তু এত বৃষ্টি ছাড়ছেই না। আর কারেন্ট না থাকার জন্য মিক্সিও চললো না, তো সেই কারণের জন্য লঙ্কাটা বাটলাম। আসল কথা হচ্ছে ইলিশ মাছ রান্না করব আজকে, যেটা মেন উপকরণ আজকের আর কি। তো সেই ইলিশ মাছটার জন্য না লঙ্কাটা যদি একটু পেস্ট না করা হয় সর্ষের সাথে, সেই ঝাঁঝটা আসে না। তো সেই কারণের জন্য আমি এটাতেই বাটলাম। তারপর মনে মনে করছি ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মেজে শিলনোড়াটাকে ধুয়ে দেবো। যেহেতু এই শিলনোড়াটাতে আমি আমার ফেস প্যাক বাটি প্রত্যেক দিনই, মানে ডাল ফাল যেগুলো মুখে মাখি সেগুলো আমি এটাতেই বাটি। তো সে কারণের জন্য লঙ্কা বাটি না, তো জ্বালা করবে বলো। তো দেখো বন্ধুরা, এখানে আমি বাটতে বাটতে আমার একটা কি কাজ মনে পড়ে গেছিলো, তো সেটাই আমি করতে গিয়েছিলাম। তারপরে এসে দেখি পেঁপেটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। হ্যাঁ, এতে কিন্তু একটুখানি গরম মশলাও দেবো সেটা নামানোর পরে। এখন আপাতত আমি পাঁপড়গুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। দেখো সত্যি বলছি, পেঁপে তরকারিটা পাঁপড় দিয়ে না এরকমভাবে করলে এত ভালো লাগে। এমনি পাঁপড় আলুর দম খেতে তো আমাদের মানে বাড়িতে সবাই একদম উঠে পড়ে থাকে। যদি যেদিনকে রাত্রেবেলা পাঁপড় আলুর দম হবে সেদিন আমাকে রুটি অনেক করে করে করতে হয়, কারণ যে 2টো রুটি খায় সে সেদিন 6টা রুটি খাবে, এইরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, এই পেঁপের তরকারিটাও কিন্তু মন্দ লাগে না। যেহেতু বুবলার বাবার এখন আলু খাওয়া চলবে না, তো সেই কারণের জন্য পেঁপে দিয়ে পাঁপড়ের দমটা বেশ ভালোই হচ্ছে খেতে। তো দেখলে একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছি। তারপর দেখো নাড়িয়ে চাড়িয়ে এখন নামিয়ে নেবো। পেঁপের তরকারি আমার রেডি। আর এইখানে দেখো শাক পোস্তটাও নামিয়ে নিয়েছি। শাক পোস্তটাও খুব ভালো হয়েছিল। শাকগুলো বললাম না প্রথমেই একদম কচি ছিল, ভাল লাগছিল। যাই হোক, এগুলো সব ঢাকাঢুকি দিয়ে দিয়েছি। চলো এবার মাছটা করা যাক। মাছটা বন্ধুরা একদম ফ্রেশ ছিল। বাঙালি রান্নাঘরে কিন্তু ইলিশ মাছ, মানে বিশেষ করে সর্ষে ইলিশ যদি থাকে তাহলে আর কিছুই লাগে না। কিন্তু মা যেহেতু নিরামিষ খায় বলে নিরামিষ পদগুলো হয়। আর ইলিশ মাছের যা দাম বাড়ছে বন্ধুরা, তাতে করে বছরে 2-1 দিনই ঠিক আছে। এই মাছটা অ্যাকচুয়ালি আগের দিন করেছিলাম, সেটাই কিন্তু একটা গোটা মাছ নিয়েছিল, ওদিনকে করেছিলাম, আর বাকি কয়েকটা রাখা ছিল। আমি না একদম ভুলেই গেছিলাম যে ফ্রিজে ইলিশ মাছ রয়েছে। আজকে আমি চিংড়ি মাছগুলো বের করতে গিয়েছিলাম, ভাবলাম চিংড়ি মাছটা করে দেবো। তারপর দেখি এই প্যাকেটটাতে কি মোড়ানো আছে ভাই, তখন দেখি ও ইলিশ মাছগুলো আছে। তো ভাবলাম চল আজ একটু নতুন স্টাইলে করি। তোমাদের সাথে তো সবসময় আমি ওই রকমভাবে রেসিপি করি, আজকে একটু নতুনভাবে করেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সর্ষের তেলের ওপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছ ভাজলে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়, আর অনেকটা কিন্তু তেলও বেরোয় তার সাথে। আর ইলিশ মাছ খেতে গেলে ভাই তেলে কঞ্জুসিগিরি করলেও চলবে না, কারণ ইলিশ মাছে একটু তেলটা বেশি লাগে। তো দেখো এখানে কিন্তু আমি উল্টে নিচ্ছি, একদম হালকা করেই, দেখতেই পাচ্ছ হালকা করেই ভাজছি। তো বন্ধুরা জানো, অনেকেই আছে বেগুন বড়ি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খায়,
ইলিশ মাছের কোরমা করে, দই ইলিশ করে, অনেক রকমের রেসিপি। কিন্তু আমার বেসিক্যালি মনে হয়, মানে এটা আমার রুচি বলতে পারো, ইলিশ মাছটা মনে হয় সর্ষে দিয়েই যেন ভালো যায়। তো সেই জন্য আমি আজকে সর্ষে দিয়েই পাতলা ঝোল করব। তো দেখো মাছগুলো ভাজার পর কিন্তু আমি তুলিনি, তার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে আমি শিলে বেটেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। তারপর দেখো আমি সুন্দর করে একটু নাড়িয়ে নিচ্ছি। এই ফাঁকে কিন্তু আমি স্বাদ মতো নুনও দিয়েছিলাম, যেটা আমার ভিডিও করা হয়নি, কারণ কাল থেকে উপোস করে আছি। তো আর রান্না বান্না ঘরের কাজ করতে করতে অনেক সময় অনেক কিছু মিস করে যায়, মানে ইভেন আমার মনে হচ্ছে যে কতক্ষণে রান্নাটা হয়ে যায়, গিয়ে আমি একটুখানি বসি, সেই কারণের জন্যই আর কি হয়েছে মিস্টেকটা। যাই হোক, তো নুন ঝাল, কাঁচা সর্ষের তেলের ঝাল সব মিলে মিশে কিন্তু রান্নাটা অপূর্ব হয়েছিল খেতে। আর বেশি জমিয়ে দিয়েছিল হচ্ছে বাইরের এই ঝমঝমাঝম বৃষ্টিটা। সব জোগাড় করে ফোনটা আনলাম। বুবলার আজ অনলাইনে টিউশন হচ্ছে, আসানসোল ডুবে গেছে বুঝলে বন্ধুরা, এত বৃষ্টি। তো আচার নিয়েছি, চানাচুর নিয়েছি, আচার তেল নিয়েছি, এখানে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শসা সব কুচানো আছে, এর মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, অল্প একটু কুচনো পেঁয়াজ দেবো মায়ের তুলে নিয়ে। আর এইখানে আনা হয়েছে তোমার এই যে গরম গরম আমাদের যেটা প্রত্যেক দিন চাই সন্ধ্যাবেলায়, সেটা হচ্ছে চপ। তো চলো এখন ঝালমুড়িগুলো মেখে বেড়ে নিই, তারপর কথা হচ্ছে। মনসা পুজোর বাড়ি আনতে গেল, সন্ধে দেওয়ার পর তোমাদেরকে দেখালাম। আজকে মা পুজো দিতে গেছিলো, বুবলা যদি যেত তাহলে ভিডিও করতো, ঠাকুর হয় মা মনসার। তো সেটা তো আর হলো না, বুবলার অনলাইন ক্লাস চলছে, মানে অনলাইন টিউশনগুলো চলছে। এত বৃষ্টি না, টিউশন অনলাইন করেছে, খুব ভালো হয়েছে। পাঁচপুকুর পুল তো ডুবে আছে আসানসোলের। কি রে, দেখো কালকে বৃষ্টির মধ্যে আসতে পারিনি, আজ একটু বৃষ্টি ছেড়েছে এসেছে। কে ভালো। তো মা মনসার বাড়ি নিয়ে চলে এসেছে, আরও আরেক দল আনতে যাচ্ছে, অনেকগুলো ঠাকুর হয় তোমাদের বললাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হবে। টাটা।